গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। এখন আমরা চা খাচ্ছি। চা খেতে খেতেই আজকের ভিডিওটা শুরু করে দিলাম। দিদির চা খাওয়া হয়ে গেছে, ও এখন বিছানা ঠিক করছে, কম্বল টম্বলগুলো ভাঁজ করছে। তারপরে ব্রেকফাস্ট হবে। মাসি আরও বেলায় কাজ করতে আসে, 10টা সাড়ে 10টার সময় আসবে। তারপর দেখা যাক বিকেলে কোথাও বেরোই কিনা। আজকে কাল বেরিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। সুন্দর কোকিল ডাকছিল একটু আগে, তখন আমার ওয়াশরুমে ছিলাম দেখে তোমাদের শোনাতে পারলাম না। যাই হোক, আবার যদি ওরা সকালেই ডাকে, পরে আর কোকিলের ডাক শোনাবো বলে যেই অন করলাম ক্যামেরা, শুনতে পেলে না? শোনা যায়নি। পৌঁছেছে কিনা ওই অবধি শব্দ আমি জানি না, খুব বেশ জোরে জোরেই তো ডাকছিল। ওই দেখো ডাকছে, দারুণ লাগছে, থেমে থেমে ডাকছে। কিচেনে একদিকে ভাত বসে গেছে, আর একদিকে ডিম সেদ্ধ হচ্ছে। আর দিদি একটু ওই ওয়ালগুলো পরিষ্কার করছে, রোজেরটা রোজ একটু মুছে দিলে করে যায় কাজের মাসি। তবুও দিদি আবার অনেকবার রান্না করতে করতেও মোছে, যাতে কখনোই একদম পরিষ্কারই থাকে, তেল চিপচিপে না হয়। একটা আওয়াজ পাচ্ছ টুকটুক করে, ওটা পাশের বাড়ির কিছু একটা কাজ হচ্ছে, সেই জন্য তার আওয়াজটা হচ্ছে। জানালার বাইরে দেখো নিম গাছ দেখাচ্ছি তোমাদের, ব্যাক ক্যামেরায় চলে। এই দেখো কিচেনের বাইরেই একটা নিম গাছ। নিমের হাওয়া নাকি খুব ভালো। নিম গাছটা যদি ডালটা আর একটু এদিকে আসতো, এই কিচেনে জানলা দিয়ে নিম পাতা পেরে নেওয়া যেত নিম বেগুন খাওয়ার জন্য। এখন তো এখন আমরা ডিম সেদ্ধ খাচ্ছি। মেঘলা বৃষ্টি হওয়ার দেখা যাক, বিকেল হোক। সকাল থেকে তারপর কোথায় ঘুরে আসি, আবার না যাওয়া হতে পারে, ছায়া দিয়ে আসবে আবার। বিকালে তো ছায়া দিয়ে আসবে। দিদির এক বান্ধবী আসবে আবার সন্ধেবেলায়, সেই জন্য আজকে জানি না বেরোনো হবে কিনা। বেরোলেও খাওয়া দাওয়ার পর বেরিয়ে বিকেল বিকেল চলে আসবো, কাছাকাছি একটু কোথাও। সন্ধ্যাবেলা তো এসে যাবে, আবার বৃহস্পতিবার ঘরের পুজো টুজো করে বেরোতে হবে। এদিক ওদিক ঘুরে যাচ্ছি, কোনো কাজ নেই। পুকুর দেখাই, দেখো ব্যালকনি দিয়ে। ঘন্টায় জল আছে, নয়তো লাল সিমেন্টের বেঞ্চে গিয়ে বসা যেত। না না বলে কারোর ভিডিও দেওয়া উচিত না, সে তো নাও পছন্দ করতে পারে। ছাদে আসলাম, ছাদে ঝাঁঝা রোদ, কিছু দেখা যাবে না এত রোদে। কি মাসি বাসন ধরছ? এখন একটু সময় রোদে ভালো লাগে, বেশি ভালো লাগে না। শীত অতটা নেই, আজকে হাওয়া আছে ভালো,
চোখ মুখ কুচকে আছি আমি, এত রোদে কিছু একদম সব ফ্যাকাশে ফ্যাকাশে আসবে, কিচ্ছু বুঝতে পারবে না, এই জন্য এখন রেখে দিচ্ছি। একটু পায়চারি করি ছাদে, রোদে কিছুক্ষণ, এখন হাওয়া আছে তো ওই জন্য আজকে ভালো লাগছে বেশ। ছাদের কলে বাসন ধোয় মাসি, অনেক জায়গা ছড়িয়ে কাজ করতে পারলে ওদের সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। ব্যাক ক্যামেরায় দেখো একটু কি দারুণ লাগছে না, এত খোলামেলা জায়গা, এত ভালো লাগে, বিশেষ করে ছাদটা তো আমার দারুণ লাগে। প্রচুর হাওয়া ছাদে, দেখেছো চুল টুল পুরো উড়ে যাচ্ছে পাগলের মতো। এদিকে রোদ, এইদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে একটা। একটু হাঁটি, আজকে তো মর্নিং ওয়াক করা হয়নি দিদির বাড়ি। এবার আমি খাওয়া শুরু করলাম। আমি আগে খেয়ে নিয়েছি আর ভিডিও করা হয়নি, মানে এটা লাঞ্চ হলো। আর এই যে দিদি লাঞ্চ করছে, আজকে ছিল মেনুতে ছোলার ডাল, রুই মাছ ছিল, কালকের কাটা রুই, সেই রুই মাছটাই, আর একটা তরকারি বানানো হয়েছিল পাঁচমিশালি, ব্যাস এই মন। লাঞ্চ করে একটু বসলাম, তোমাদের সাথে একটু কথা বলে নিই। কালও কোনো কথা বলা হয়নি তোমাদের সাথে, জাস্ট এমনি কী করলাম না করলাম ওগুলোই দেখেছো। সবাই না যখন এই ছোট ইউটিউবার থাকে, ছোট চ্যানেল, যাদের ভিউজ কম, সাবস্ক্রাইবার এই সমস্ত, একটা সময় তো সবারই তাই থাকে, তখন তারা সবাই ভাবে আমাদের কেউ সাপোর্ট করছে না, সাপোর্ট করা উচিত, সাপোর্ট করলে তো আমরাও এগোতাম, কি আছে একটু সাপোর্ট করলে, মানুষ মানুষের পাশে থাকলে। কিন্তু এবার এরাই যখন অনেকটা বড় হয়ে যায়, বড় ইউটিউবার হয়ে যায়, প্রচুর ভিউজ, প্রচুর সাবস্ক্রাইবার, তখন কিন্তু তারাও আর কোনো ছোট ইউটিউবারকে কিন্তু তারা সাপোর্ট করতে এগিয়ে আসে না নিজের থেকে। যে সাজেশানে তাদের কোনো চ্যানেল এসছে বা কমেন্ট বক্সে গিয়েও কেউ বলছে, তারা কিন্তু ওগুলোর দিকে তাকিয়েও দেখে না যে তার চ্যানেলের নামটা একটু বলে দেই, তাহলে যাতে তার এগিয়ে যেতে, মানে কি বলবো, তার এগিয়ে যাওয়াটা একটু সহজ হয়, তার একটা পরিচিতি বাড়ে। পরিচিতিটা তো দরকার আছে একটা চ্যানেলকে বড় হতে হলে, কিন্তু সেটা কেউ করে না। ওই যখন শুধু এইটা এই প্রফেশনে না, যে কোনো প্রফেশনে যখন ছোটোর থেকে কারোর সাহায্য না পেয়ে বা কেউ পেয়েও বড় হচ্ছে, কিন্তু বড় হয়ে গিয়ে না তারা যে এবার যারা নিচে আছে, ছোট আছে, একটু তাদেরকে সাপোর্ট করি যাতে তারাও একটু উন্নতি করতে পারে, সেইটা কিন্তু করে দেখি না। তখন কিন্তু সবাই দেখবে বড় বড় ইউটিউবারদের সাথেই কোলাপ করে, তাদেরই চ্যানেলে এনে নাম বলে যে এই চ্যানেলটা দেখো, এর চ্যানেল খুব ভালো। তারা কেন করে সেটা শুধুমাত্র তাদের লাভের জন্যই কিন্তু সেটা করে, তাদের সাবস্ক্রাইবারগুলো ওর হবে আর ওর সাবস্ক্রাইব ওদের হবে। এটা কোলাপ করার মানেই তাই, বা বড় ইউটিউবারদের পরিচয় করিয়ে দিয়ে নিজের চ্যানেলে এনে সেটাই। কিন্তু যার ভিউজ কম, এই কম, ওগুলো না দেখে তাদেরও কিন্তু একটু সাপোর্ট করা উচিত। এটা সবার জন্যই বলছি, যারা এখন ছোটো আছো একদিন তারা বড় হবে, তারাও কিন্তু তখন ওই কথাটা মাথার থেকে বের করে দেয়, তারাও কিন্তু তখন নিজের স্বার্থ ছাড়া
কারোর পাশে দাঁড়ায় না। হ্যাঁ, দুই একজন ব্যতিক্রমী থাকতেই পারে, জানি না, আমি তো এখন অবধি দেখিনি। তো সেটাই আর কি বলছিলাম, আমরা ভুলে যাই যে এত অহং, আমার এই সেই, এ ছোট, ও বড়, ও অমুক, এটাই আমার লাভ, এটাই আমার লাভ না। আরে কিছুই তো কেউ সাথে নিয়ে যাবে না, আমিও না, তুমিও না, কেউ না। যা যত কিছু এই অহং গর্ব যা কিছু আছে আমাদের, সব কিছু কিন্তু এইখানেই আমাদের ছেড়ে যেতে হবে। কিচ্ছু কেউ নিয়ে যেতে পারবে না। তাহলে কেন এইসব থেকে যাবে? কি মানুষের প্রতি তোমার ব্যবহার, তুমি কার পাশে কতটুকু দাঁড়িয়ে আছো, কার জন্য কতটুকু করেছো, সেইটাই। কিন্তু ওই যে আমরা জ্ঞান পাপী, আমরা কিন্তু এগুলো সবাই জানি, কিন্তু করি না। হ্যাঁ, ওই যে বললাম ব্যতিক্রমী তো কিছু মানুষ সব সময় থাকে, তারা অবশ্যই করে। তাই আমি এইটাই বলার, যারা ছোট আছো, যারা নিজেকে এখন অসহায় ভাবছো, কেউ তোমাদের পাশে দাঁড়াচ্ছে না, কেউ হেল্প করছে না, হ্যাঁ তার মধ্যে আমিও পড়ি, তারা কিন্তু যদি কোনো দিন, যদি কেন, নিশ্চয়ই হবে, যদি সাকসেস পেয়ে যাও, তখন তোমাদের এই কষ্টের দিনগুলো তোমরা ভুলে যেও না। তখন তোমরা যারা গ্রো করতে পারছে না, ছোট আছে, তাদের পাশে বিনা স্বার্থেই দাঁড়িয়েও। এটাই হচ্ছে মানুষের পরিচয়। ওই যে যারা বলে না মৃত্যুর পরেও মনে রাখে, ওই একটা দাগ কেটে যেতে হয়, এইটাই হচ্ছে তাই। তুমি শুধু নিজে নিজে করে বাঁচলে, তুমি মরে গেলে ব্যাস, পর মুহূর্তেই মিটে গেলে পৃথিবীর থেকে, আর কেউ কোথাও তোমায় মনে করবে না, শুধু দু একজন নিজের মানুষ ছাড়া। যাই হোক, অনেক বড় বড় কথা বললাম, তাই এটা একটু আমি মনে করি ভেবে দেখবার আছে। যাই হোক, তোমরা সবাই সবার কাজ করে যেতে থাকো, সফলতা আসবেই, ভেঙে পড়ো না, এইটুকুই হচ্ছে আমার বলবার। যাই হোক, এখন আমি একটা গল্পের বই পড়ি একটু, তারপরে বিকেলবেলায় আবার তোমাদের সাথে কথা বলবো। বিকেলে একজন আসারও কথা আছে, আসলে আমি আবারও বলছি, আমি কিন্তু এখন দিদির বাড়িতে ওই 2-3 দিন আর কি থাকবো, স্যাটারডে চলে যাব। হ্যাঁ, ততক্ষণ তো বড় করে আমার বাচ্চা দিতে হবে, এডিটিংয়ের দরকার হয়ে গেছে, এবার তুলে ফেলতে হবে। ভালো হয়েছে, লাল ঠিকই আছে, আবার একটু বেশি লাল করলে শক্ত হবে। না, বেশি লাল করলে শক্ত হবে না, এটা ঠিকই আছে। দেখা যাবে, আমি তো দেখছি, দেখা যাচ্ছে। এই আবার দিচ্ছি আরেকবার, কারণ অনেকটাই করেছি, সবটা দেখি নাও ভাজতে পারি, কারণ এতগুলো যদি না লাগে, একটু বেশি করা হয়ে গেছে, তাহলে ওটা পরে স্যুপ করে ফেলবো। তোমাদের একটু এইটাও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেছো, এই যে এটা আর কি কাঁচা অবস্থায়, যেটা ম্যারিনেট করা, এই যে চিকেন পকোড়া ভাজা হচ্ছে। ছাদই চলে এসছে, আবারও 1 লট ভাজা হয়ে গেছে, সেকেন্ড টাইম ভাজছি। টিভি চলছে, দিদি নাম্বার 1 দেখছিল, দিদি নাম্বার 1 দেখছিল। আমি তো বললাম না, কাল আমি বাড়িতে তো টিভি চালাই না কখনো, এই কোথাও আসলেই একটু টিভি দেখা হয়। পকোড়াও ভাজছি, তোমাদের সাথে গল্পও করছি।
কাজ করছি আর রেসিপির ভিডিও করছি। এই দেখো আমাদের গেস্ট চলে এসেছে, ছায়াদি এরাকে দেখেছি ভিডিও করতে ওস্তাদ দেখো। বাবা কতদিন পরে তোমার সাথে তোমাকে অনেকদিন আগে দেখেছি না, অনেকবার দেখেছি। দুজনকে ও ভিডিওতে তুমি দেখতে পাও, আমি তো আর দেখতে পাই না তোমাদেরকে। তুমি যে বিয়েতে এসেছো আর আসো না। দাঁড়াও আমি আসছি কিচেন থেকে। টুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো গরমা গরম পকোড়া, এখন চা হবে। এই যে একটু কার্ডে তুমি যেহেতু করেছো বা কন্টিনিউ, হ্যাঁ মানে এটা আমি চালিয়ে যাবো। এরপরে কী করতে হবে, কন্টিনিউতে অ্যাড্রেস, এই যে এখানে তোমার অ্যাড্রেস লিখতে হবে। কন্ট্যাক্টে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস তুমি এইটা করে রাখো, তাহলে তুমি যখন খুশি অর্ডার করলে। আর এগুলো একবারই করতে হয়। আমার নাম বা দেবো তুমি তো? যদি খেয়ে করো পরে করো তাহলে চলে যাবে না সবাই? যাক চলে এনে আবার আনা যাবে, সে কিছু হবে না। তুই অত দূরে বসেছিস কেন? হ্যাঁ বলবো আমি। একটুখানি ভিডিও করবো, পুরো তো আর করবো না কিছু। ঠিক আছে, চা বসিয়েছিস? না আগে এটা খাই তারপর তো চা, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে না। কেমন হয়েছে পকোড়াটা বলো? পকোড়াটা দেখে পছন্দ হয়ে গেছে? ভালো। কাবাব মশলাটা খাবো করেছে। সুন্দর করেছে না? এই দেখো। আমি জিজ্ঞেস করলাম চিকেন আছে কিনা, তাহলে একটু ভালো হয়েছে, পকোড়া ভালো করে হয়েছে। তার সাথে নরমও তো হয়েছে, ভালো। বলো? আরো অনেক কিছু দিতে হয়, সব কিছু তো আর ঘরে ছিল না, তাহলে আর একটু স্মেলটা ভালো হয়, টেস্টটা, সেগুলো সব কিছু ঘরে নেই তাই। ছিল কলেজে, কারণ স্কুল থেকে বান্ধবী ছিল। সে ওর বাবা একদম স্টেশনের কাছে, মানে স্টেশন মাস্টারের মেয়ে, খুবই সুন্দর, মানে এত সুন্দর, মানে আমার মনে করা যে পড়তাম সব ছেলেরা বাইক নিয়ে আসছে, গাড়ি নিয়ে আসছে, স্কুটার নিয়ে আসছে, সব বিকেল হলে তো দাঁড়িয়ে গেল। একটা সোনার উপর দোকান ছিল, বেশটা বন্ধুর দোকান, সে বলতে এই এক হলো ছেলেগুলো বাড়িতে কোনো গম্য নেই, এখানে মেয়ে দেখতে আসে। তা না, ওই মিঠুকে দেখবে, সবাই বলেছে মেস কলেজে একটা মেয়ে ভর্তি হয়েছে, দারুণ দেখতে, চোখ দেখে সবাই রটে গেল যে মেস কলেজে একটা মেয়ে ভর্তি হয়েছে, খুব সুন্দরী দেশ, খুব সুন্দর, যেমন লম্বা তেমন রং তেমন দেখতে, খাস ধন, একটা টিপও পড়তো না, কিচ্ছু না, চুলটা নিয়ে করতে ওর সাথে আমার এত আমাদের গেস্ট চলে যাচ্ছে, ছায়াদি বাবা চলে যাচ্ছে, সেটা থ্যাংক ইউ। বেশ অনেকক্ষণ খুব গল্প করা হলো, 2 রাউন্ড চা খাওয়া হলো। আমরা অবশ্য চিকেন পকোড়া খাওয়া হলো। চিকেন পকোড়া তুমি বেশি খাওনি না, আমি খেয়ে না, পেট ভরে গেছে, ভাত আর আগে খেতে পারবো না। আসো, কোথাও একটা কোনো ট্রাভেল এজেন্সির সাথে যাবো। কোথায় যাবে? দেখি কোথাও বেশি দূরে যাবো না, কাছাকাছি যাবো। এখন তো মাথাটি ঝাড়া হাঁটো না। সবাই তাই হয় বিয়ে দেওয়ার পরে। আজকে ডিনার করতে অনেক দেরি হয়ে গেল, 9:30 বেজে গেছে। অন্যদিন 9টায় করি। এই এখন খেতে দিচ্ছে দিদি। রুটি আর চিকেন স্টু। আজকের ভিডিওটা এখানেই শেষ করে ফেলছি। গুড নাইট। আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত এটা দেখতে